আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি আজকে যে সাবজেক্টের মানে আলাদা করব দেখেন, মানে আমার আল্লাহ পাকের রহমান করম ইনশাআল্লাহুল আজিজ। আমার আল্লাহ পাকের নাম সিফাতি নাম ইনশাআল্লাহ। এই যে নামটা যদি আপনারা পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমান করম আপনার উপরে হবে। পৃথিবীর কোন মানুষ বুঝতে পারবে না যে ইয়াজুল জালালি ওয়াল ইকরাম এর মানে এর আমল এর ফজিলত ইনশাআল্লাহুল আজিজ। যদি কেউ প্রতিদিন রাতের এশার নামাজ পড়ে মাত্র 101 বার করে আমল করে, 101 বার করে পাঠ করে, খোদা পাকের রহম আর করুন ইনশাআল্লাহ। নবী সুলাইমান আকাশে ওড়ে, আল্লাহ আমি আকাশে উঠতে চাই না, আল্লাহ আমি পানির উপর হাঁটতে চাই না, খোদা খোদা রে তুমি আমার রহম করো, তুমি আমার দয়া করো। আল্লাহ আল্লাহ যদি রহম করে, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নেই যে আপনার উপরে আঙুল ধরে, যে আপনাকে ক্ষতি করে, যে আপনার উপরে কোনো ব্লেম দেয়। ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। ভাই আমি আপনাকে নিয়ে বলছি তাকে প্রতিদিন রাতের বেলা এশার নামাজ পড়ে শোবার আগে, ঘুমানোর আগে মাত্র 101 বার পাঠ করেন ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, ঘুমিয়ে পড়বে এবং 101 বার পাঠ করা হয়ে যাবে। তারপর আপনি যেটা করবেন, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত পাঠ করেন ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। আপনার স্ত্রী যদি থাকে বাংলাদেশ দিনাজপুরি, যদি থাকে বাংলাদেশ ঢাকাতে, যদি থাকে বাংলাদেশ চুয়াডাঙ্গা ইত্যাদি ইত্যাদি, আপনি কলকাতা রাজারহাটে রয়েছেন, বাইরে ইয়াজুল জালালি ওয়াল ইকরাম তার চেহারাকে স্মরণ রাখেন। তার বাপ পৃথিবীর ক্ষমতা নেই তাকে আটকে রাখে, আপনার বুকে সে চলে আসবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি। আমার কথা নয়, আমার দাদু আব্দুল জব্বারের কথা নয়, কথাটা হচ্ছে পীর নিসারউদ্দিন আহমেদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিতাব, তাবিদের কিতাব, শর্ষিনা পীর সাহেবের কিতাব। 101 বার পাঠ করবেন রাতের এশার নামাজ পড়ে ঘুমানোর আগে, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত পাঠ করেন ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাকের সিফাতি নামটা, আল্লাহ পাকের জাত নামটা, আল্লাহ পাকের ইসমে আযমটা পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে গেছেন। ভাই আমি আপনাকে নিয়ে বলবো, আমি আপনাকে আলোচনা করব, আমি করেছি না, শর্ষিনা পীর সাহেব বলছে রে শোন রে, অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, সকাল হয়েছে, বাচ্চাদের মুখে কি আহার তুলে দেবো আমি জানি না, আমার কোনো ক্ষমতা নেই। আমি আপনাকে নিয়ে বলছি দেখেন, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ অন্নদাতা। আমার আল্লাহ আপনাকে রিজিক দেয় 100% গ্যারান্টি। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই, আমার খাজা ছাড়া কেউ দয়া করবে না। আমার আল্লাহ রহম আর করম করলে ইনশাআল্লাহুল আজিজ। ভাইরে আমি আপনাকে নিয়ে বলবো, সকালবেলা আপনি অর্থ ইনকামের জন্য বার হবেন, এই নয় আপনি লটারির টিকিট কাটতে যাবেন, এই না যে আপনি জুয়া খেলতে যাবেন। মিথ্যে কথা, হারাম কোনো কাজে মিথ্যে কথা, হারাম কাজে আল্লাহর কালাম আপনাকে সাপোর্ট করবে না। আল্লাহর কালাম আপনাকে কখনোই জীবনে, আপনাকে আল্লাহর কালাম কখনো আপনাকে হেল্প করবে না, সাহায্য করবে না। বরং এই আমল করে আপনি জুয়া খেলতে যাবেন, আল্লাহ আপনাকে ধ্বংস করে দেবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি রে। এ জানে না, বুঝতে পারছে না, বুঝতে চাইছে না, সেটা তোর ব্যাপার রে ভাই। আমি বলছি ইয়াজুল জালালি ওয়াল ইকরাম এই পাঠ করে যে কর্ম করো, ওই কর্ম তুমি যাও ইনশাআল্লাহ 500 টাকা ইনকাম করো, তোমার যোগ্যতা 500 টাকা, তোমার রোজ 600 টাকা। আল্লাহ যদি চায় এই নামের বাবারকাতে, এই নামের ওসিলাতে আমার আল্লাহ তোমার উপরে আরো 200 টাকা ইনকাম বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কমেন্ট বক্সে লিখবেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নাম কমেন্ট বক্সে যদি লিখতে কষ্ট হয় লিখবেন না,
যাদের কষ্ট হয় না, শুধু বলে কেন সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ। যারা ওই গাছের কাছে গিয়ে নমো নমো করে, আমি তাদের ক্ষেত্রে বলবো ভাই, গাছ পাথর পৃথিবীর সব জায়গায় যাও, সর্বোপরি সবাই ফেল করলে আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহ, আমার কালাম, আমার কোরআন শরীফ ওখান থেকে শুরু হয়েছে। আমার কাছে কোনো কাজের গ্যারান্টি নেই। আমার কাছে 1 টাকা পাঠালে মনে করবেন ওই 1 টাকা জলে চলে গেছে, টাকাটা ঠকে গেছি। কারণ আমি ঠকাই না, আমি সত্য কথা বলি। আমার কাছে বক্তব্য হচ্ছে, ভিডিও কলে যারা আমাকে দেখেন, আজকে বাংলাদেশ থেকে সুমন ভাই, ঢাকা থেকে আমি বলছি, দেখেন আমার চেম্বার নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, টোটাল মিলিয়ে আমি সময় পাই না। ইউটিউব কখন চালাবো, খুব কষ্ট করে। তারপরে ফেসবুকে ওই একের পর এক SMS এর উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। তার জন্যই আমি ফেসবুকে মনে করি আমার কোন চ্যানেল নেই। আব্দুল জব্বারের নাতি আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন প্রতিদিন রাত্রের বেলা এই আমলটা করেন, প্রতিদিন করেন, খোদা বাদ যদি চায় এত পরিমাণ অর্থ আল্লাহ আপনার কাছে দেবে আপনি ভাবতে পারবেন না। আপনার কোনো কল্পনা নেই, আপনার কোনো ধারণা নেই। ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। আসেন আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট আমি আপনাকে আলোচনা করবো। দেখেন বাংলাদেশ গেলে অবশ্যই আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, দিনাজপুর অবশ্যই জানেন, খিরির বন্দর, চিরির বন্দর। আসেন দেখা করেন, ইনশাআল্লাহ আমার বাড়ি রয়েছে। তবে আমি কিন্তু বাংলাদেশি নই, আমি ইন্ডিয়ান। আমার বাপ ইন্ডিয়ান, আমার দাদু ইন্ডিয়ান, তার বাপ ফকির আলী সর্দার ইন্ডিয়ান, তার বাপ লাল মাহমুদ সর্দার ইন্ডিয়ান। আমি আদি ইন্ডিয়ান। বাংলাদেশি কোনো নাম্বার নেই, বাংলাদেশি আমি কোনো কবিরাজ না ভাই, আমি কোনো কবিরাজ নাই, আমি কোনো আলেম নয়, আমি কোনো পীর সাহেব নয়, আমি কোনো তান্ত্রিক নয়। আমি একজন কোরআনের ধারক এবং বহক, ছোট্ট হিসেবে আমি এটা প্রচার করি। তাই রে আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন ছোট্ট করে বলছি, দেখেন পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ, খোদার কালাম ওখান থেকে শুরু হয়। কেন আপনি বিশ্বাস করতে চাইছেন না? আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন যদি মনে হয় আল্লাহর কালাম ছাড়া অন্য কিছু সত্য, ওই সত্যগুলো করে আসেন না। খোদার কালাম বলে, তন্ত্র বলে না, মন্ত্র বলে না, টোটকা বলে না। ভাই আপনার শত্রু আপনার সঙ্গে শত্রুতা করছে, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, এই শত্রুতা করছে। আপনি প্রত্যেক রাতের বেলা এশার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না সে আমার কাজ করবে না, যে সত্য কথা বলে না সে আমার কাজ করবে না, হালাল খাদ্য যে খায় না সে আমার কাজ করবে না। যদি করে কাজ হবে না, 100% গ্যারান্টি। ওরে কবিরাজ ভাই, ওরে আলেম তান্ত্রিক, ওরা পীর সাহেবরা, মনে রাখো কিতাবে তাবিজ থাকে না, কিতাবে বইতে লেখা তাবিজ থাকে না। তাবিজ থাকে আল্লাহ ওয়ালা, কে কতটা আল্লাহকে ভয় করতে পেরেছে, কি কতটা তার জবানের দাম রাখতে পেরেছে। বুঝো, আমি 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 আপনাকে নিয়ে বলবো, দেখেন রাতের বেলা আপনি ভালো সাজা সহজ, ভালো হওয়া অনেক কঠিন। রাতের বেলা ঘুমের সময় বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, খোদা আমি ভালো তো? আপনার কাছে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি ভালো, তাহলে আপনি কাজ করবেন। যদি মনের কাছে মনে হয় ভালো, হ্যাঁ ভালো, তাহলে কাজ করেন। যদি মনে হয় না ভালো না, আপনি কাজ করবেন না। একদম সুস্পষ্ট কথা, আপনি ভালো না। ভাই পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে। পৃথিবীর কোনো মানুষ না জানলেও আপনি জানেন, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আপনার অন্তর জানে। কেন 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 আপনি এরকম কাজ করতে পারেন না? আপনি এরকম কাজ করবেন না। আল্লাহ আপনার উপরে রহম আর করম করুক। আমি আপনাকে নিয়ে খুব ছোট্ট ছোট্ট করে বলছিলাম, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। আমি অবান্তর কোনো কথা বলছিলাম না, আমি অবান্তর কোনো কথা বলবো না। আল্লাহ পাকের নাম নিয়ে কথা বলছিলাম, আল্লাহ পাকের সিফাতের নাম ইয়াজুল জালালি ওয়াল ইকরাম। ভাই যে কোনো কাজে যাবেন, যাকে খুশি তাকে রাজি করবেন।
আপনি জমির কোনো কাজে যান, ইয়াজুল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করে চলে যান। খোদা পাক যদি চায় যে নারাজ সে আপনার উপরে রাজি হবে, আপনি আদালতে চলে যান, আপনার উপরে জজ এবং উকিল আপনার পক্ষে রায় দেবে। খোদা পাক যদি চায়, তবে আপনি যদি সত্যি সত্যি আসামি হন, আপনি সত্য কথা বলে আপনি আপনার দোষকে স্বীকার করেন, না হলে খোদার কালাম আপনাকে সাহায্য করবে না। আমি আপনাকে নিয়ে আর লম্বা চৌড়া আলোচনা করব না, আমি এই পর্যন্ত শেষ করব। কমেন্ট বক্সে শুধু লেখেন ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, যারা লিখবেন আমলটা আমি আমার পক্ষ থেকে, আমি গুনাহগার, আমি পাপী, আমি মিথ্যাবাদী, আমরা সবাই মিথ্যাবাদী। আল্লাহর কালাম সত্য, আল্লাহর নাম সত্য। আমি আপনি আমরা এক সময় যে সবাই যদি ধোঁকাবাজ হই, খোদার কালাম আমাদেরকে ধোঁকা দেয় না। পৃথিবীর কোনো কবিরের কাছে যাবেন না, পৃথিবীর কোনো আলেম হুজুর পীর সাহেবের কাছে যাবেন না, শুধুমাত্র আল্লাহর কালাম এই আমলটা দেখে দেখে ইশার পরে 101 বার করে পাঠ করেন, যে কোনো উদ্দেশ্যের জন্য। ইয়াজুল জালালি ওয়াল ইকরাম বাংলা আরবি উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখবেন। আজকের আলোচনা আমি আর লম্বা চৌড়া করার সময়ের সুযোগ আমার নেই। বেশি বললে হুজুর আপনি বিশাল গেজিয়ে ফেলেন, না আমি গেজাবো না, শুধুমাত্র আসল কথাটুকু বলবো। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।